এদিকে নজর দেব ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা। রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন মানিক সাহা। রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিক সাহার। বিধানসভা ভোটে 10 মাস আগে নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ। গতকাল হঠাৎই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। আর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করায় ত্রিপুরা বিজেপির অন্দরে ক্ষোভ। নতুন মুখ্যমন্ত্রীর শপথের সময় গড়হাজির ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। শপথ গ্রহণের সময় ছিলেন না অপর মন্ত্রী রামপ্রসাদ পাল। শপথের পর রাজভবনে গেলেন জিষ্ণু দেববর্মন। রামপ্রসাদ পাল শপথ গ্রহণ অনুষ্ঠানে এলেন না বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা। নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান বয়কট করল বামেরা। সন্ত্রাসের অভিযোগে শপথ বয়কট বামেদের। আর মানিক সাহার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই ক্ষোভের চেয়ার ভেঙেছিলেন ত্রিপুরার মন্ত্রী রামপ্রসাদ মাল। নতুন মুখ্যমন্ত্রীর শপথের সময় হাজির না থাকলেও পরে গেলেন রাজভবনে। মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়ে দাবি করলেন দলের সিদ্ধান্তে তিনি 100% সহমত। সেটা আমার পার্টিতে আমি আছি আজকে 35 বছর, সুতরাং দল যা ডিসিশন নেবে সেটাই আমার ডিসিশন। গতকালের ঘটনা আপনি চেয়ার ছুঁড়ে মেরেছিলেন, আপনার মধ্যে একটা ক্ষোভ ছিল স্যার। जो भी हुआ पार्टी के लिए आप खुश हैं सर इस डिसीजन से? 200%। आज आप वोट सेरेमनी में थोड़ा लेट आ गए सर। ক্ষোভ নয় অভিমান, সাফাই ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের। ক্ষোভের বহিঃপ্রকাশটা সামাল দিতে দেরি হয়েছে। অভিমান ছিল, ইয়ের ছিল রামপ্রসাদ পালের অভিমান। আমরা কিন্তু রাগ বিদ্বেষ নয়, অভিমান ছিল, এটা পরে বুঝে গেছে। আর দেরিতে আসা যে এটা অনেক সময় আমারও আসতে প্রায় দেরি হয়ে যায়, আমি ভাবছিলাম স্পিডে চলে এসেছি, অনেক সময় অসুবিধার জন্য দেরিতে আসছে। মূল কথা হলো এসছে কিনা। আমি কোনটা দেখব? আমি ইতিবাচক দৃষ্টিতে দেখব এসছে কিনা। মানে গতকাল পর্যন্ত যেটা দেখেছি সেটা সমাধান হয়েছে আপনি বলছেন? সমাধানের প্রশ্ন নয়, এগুলি আলোচনা করে সমস্ত যুদ্ধ পর্যন্ত পৃথিবীর যতগুলি যুদ্ধ আলোচনা শেষ হয়। এটা অভিমান থাকলে কেন অভিমান শোনা উচিত, নেতৃত্ব শুনেছে, সেটেলড ইট। নতুন মুখ্যমন্ত্রীর শপথের সময় উপস্থিত ছিলেন না উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, যদিও পরে তিনি রাজভবনে যান। তিনি কি বলছেন এবং পাশাপাশি শোনাবো সিপিএম এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া। আপনার অভিমানের যে একটা বিষয় ছিল, কোথায় আমার অভিমান? আমি বিজেপিতে কমসে কম 35-37 বছর হয়ে গেছে আমার, তো মান অভিমানের কি? শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কেন উপস্থিত হলেন? আমার একটু দেরি হয়ে গেছে, কারণ ওরা এসেছিল আমার বাড়িতে, একসঙ্গে এসেছি আমরা এমসি কে নিয়ে। এখন বৈঠক কি ফলপ্রসূ হয়েছে আপনাদের? বৈঠক কি ফলপ্রসূ হয়েছে? ফলপ্রসূ কেন হবে না? इस मुख्यमंत्री को बदलने से भाजपा ये सोचती है कि वहां की जनता को गुमराह करे, लेकिन त्रिपुरा की जनता ये नहीं भूल सकती है कि किस तरीके से इस 4.5 सालों में जिस तरीके की बर्बादी उनकी जिंदगियों की हुई, जिस तरीके से वहां पे कोई कानून की व्यवस्था कुछ बची नहीं, कोई संवैधानिक ढांचा जो है उसको जो बर्बाद किया जा रहा है, और साथ ही साथ जो एक फांसीवादी हिंसा और नफरत की राजनीति जो फैलाए, उसे जनतांत्रिक परिस्थिति और व्यवस्था ही खत्म हो गई थी। সামনের নির্বাচনে ত্রিপুরায় ভরাডুবি হবে বিজেপি। বিপ্লব থাকলে পরে আরো বেশি হতো আর কি, সেইটা অনুধাবন করেছে বিজেপি নেতৃত্ব বা বিজেপির লেজিসলেচার পার্টি। ওখানে যদি গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা যেটা যদি বজায় থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে অত্যন্ত ভালো ফল করবে। আসছে পরে খবরে। আমাদের পিছনে সিবিআই ইডি লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা নাকি চোর, ওরা বড় বড় ডাকাত। দিল্লির বুকে কোটি কোটি টাকা চুরি করছে। বোলপুরে তৃণমূলের কর্মী সভায় মন্তব্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চুরি না করলে সিবিআই ইডিকে এত ভয় কিসের? একসময় তো মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই ইডি চাইতেন। চন্দ্রনাথ সিনহাকে কটাক্ষ করে মন্তব্য বিজেপি।
করোনার টিকাতে ব্যবহার কেনাতে ব্যবহার হয়নি, তাহলে সেই টাকাটা কোথায় গেল? আজকে তারা বড় বড় কথা বলে, তারা আমাদের পেছনে সিবিআই ইডি লাগিয়ে দেয়, আমরা নাকি চোর, আর তারা বড় বড় ডাকাত ওখানে বসে আছে দিল্লিতে বুকে কোটি কোটি টাকা চুরি করছে। তাই বলি আপনাদেরও সাবধান থাকতে হবে। তারা এখনো চেষ্টা করছে ধর্মের জিগির তুলে আপনার আমার সঙ্গে লড়াই লাগিয়ে আবার সামনে ভোট নেবার চেষ্টা করছে। ওইসব নাটকবাজি করে আমাদের জনসাধারণ মন জয় করা যাবে না। জনসাধারণ বুঝে নিয়েছে যে এই সরকার পুরো চোরের সরকার। চোর কখন স্বীকার করে যে সে চোর? কারণ মন্ত্রী মহাশয় তো নিজেই স্বীকার করছেন যে আমরা চোর, কিন্তু যারা আসছে তারা ডাকাত। আরে ভারতীয় জনতা পার্টির কথা বাদ দেন, কারণ ভারতীয় জনতা পার্টি এখন ক্ষমতা দিয়ে আসেনি। তো ক্ষমতায় যদি না আসে সে চোর না ডাকাত আমরা বিচার কী করে করব? কিন্তু যারা আছেন ক্ষমতায়, যে শাসক দল আছেন, তারা নিজেরাই স্বীকার করছেন তারা চোর। দেশের যুব প্রজন্মের রোজগার নেই, একদিকে বেকারত্ব, অন্যদিকে মূল্য বৃদ্ধি। অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে তা বিপর্যয় ডেকে আনবে। এর জন্য দায়ী কে? বিজেপি, কেন্দ্রের সরকার দায়ী। কংগ্রেসের চিন্তন বৈঠক থেকে মোদী সরকারকে নিশানা রাহুলের। কংগ্রেস কর্মীদেরও দায়িত্ব রয়েছে। ভাবাদর্শের লড়াই জারি রাখতে হবে, আমাদের মানুষের সঙ্গে থাকতে হবে, লড়াই জারি রাখতে হবে। চিন্তন বৈঠক থেকে কংগ্রেস কর্মীদের বার্তা রাহুল গান্ধীর। देश का युवा रोजगार नहीं पा पाएगा। एक तरफ बेरोजगारी, दूसरी तरफ महंगाई। यूक्रेन में लड़ाई हुई है, आने वाले समय में इन्फ्लेशन जबरदस्त तरीके से बढ़ेगा, और जो हमारा, जिसको हम डेमोग्राफिक डिविडेंड कहते थे, खतरा है कि डेमोग्राफिक डिविडेंड डेमोग्राफिक डिजास्टर में बदल जाए। इसके लिए जिम्मेदार कौन है? कांग्रेस पार्टी जिम्मेदार नहीं है, बीजेपी जिम्मेदार है, सरकार जिम्मेदार है। मगर हमारी भी एक जिम्मेदारी है। हमारी जिम्मेदारी जो विचारधारा की लड़ाई है उसको लड़ने की है, और जनता के साथ खड़े होने की है। हमें बिना सोचे, चाहे हमारे सीनियर नेता हो, जूनियर नेता हो, कार्यकर्ता हो, हमें बिना सोचे जनता के बीच में जाकर बैठ जाना चाहिए। খেলার খবরে নজর রাখবো। টমাস কাপে প্রথমবার শোনা জয় ভারতের। ইতিহাস গড়ল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। থাইল্যান্ডের ব্যাংককে ফাইনালে 3-0 হারালো 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে। টমাস কাপ জেতায় দলগত বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে নেমে প্রথম সিঙ্গলস জেতেন লক্ষ্য সেন। প্রতিপক্ষকে তিনি 8-21, 21-17 এবং 21-16 হারিয়ে দেন। ডাবলসে চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ জেতেন 18-21, 23-21 এবং 21-19-এ। 21-15 এবং 23-21-এ পরে সিঙ্গলস জিতে ফাইনালে বাজিমাত করেন কিদাম্বি শ্রীকান্ত। প্রকাশ পাড়ুকন, পুরেল্লা গোপীচাঁদরা যা পারেননি টমাস কাপে সেটাই করে দেখালেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলের কৃতিত্বে দেশের ঐতিহাসিক জয়। লক্ষ্য সেনের মা কি বলছেন শোনাবো। ये तो एक बहुत बड़ी बात है। इतने साल के बाद जब से थॉमस कप स्टार्ट हुआ है, ऐसा मैं सुन रही हूँ, बच्चे ऐसे बता रहे हैं कि इतने सालों के बाद पहली बार इंडिया में एक मेडल आ रहा है, और वो भी गोल्ड मेडल आ रहा है। तो दैट इज़ अ वेरी, मतलब वो तो एक बहुत बड़ा जलसा है हमारे लिए, एक उत्सव जैसे है। जैसे क्रिकेट का वर्ल्ड कप जीत करके जो 83 में हमें लगा था, तब हम छोटे रहे होंगे, इतना हम कॉलेज में पढ़ते थे उस समय, तो हर जगह आतिशबाजियाँ और ये सब कुछ हो रहा था, हमें लगा पता नहीं क्या हो रहा है। वही सेम चीज़ ये है बैडमिंटन के लिए। जैसे ये वर्ल्ड कप से कम नहीं है कि वर्ल्ड कप जैसे वर्ल्ड कप ही है। सोचिए थॉमस कप का इंडिया में आना बैडमिंटन को बहुत आगे ले जाएगा, या और भी गेम्स के जो प्लेयर हैं, इस सब चीज़ों से उनका बहुत अच्छा मोटिवेशन होगा।